শেখ হাসিনা জিএমপির ওবায়দুল কাদের শেখ হাসিনার রাজনীতিতে চায় কিনা তাদেরকে জিজ্ঞাসা করুন, উত্তর পেয়ে যাবেন। বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা আসলে কি চায়। আমরা আরেকটি দাবি জানাতে চাই, এই যে যারা গণহত্যাকারীদের দোষর যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে যেন কারাগারে নিয়ে গিয়ে জামাই আদর করা না হয়, তাদেরকে যেন ডিভিশনে রাখা না হয়। আমি 26-27 বছর বয়সী একজন যুবক, কেন্দ্রীয় কারাগারে নিয়ে সূর্যমুখী নিচতলায় 12 নম্বর ছেলে 24 ঘন্টা লকআপে আমাকে আটকে রেখেছিল। মশা মাছি দুর্গন্ধে আমাকে রেখেছিল। শীতে ঠান্ডায় আমি সূর্যের আলো বাতাস দেখতে পাই নাই। আমাকে ঠিক মতো খাবার দেওয়া হয় নাই। জেলখানার মৌলিক যে অধিকারগুলো রয়েছে সেগুলো আমাকে দেওয়া হয় না। তারা এইভাবে করে শুধু আমি বললাম আমার কথা, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিবাদী মানুষকে এই যে দেখুন পাশে শহীদদের তালিকা রয়েছে, দেখতে পাচ্ছেন এইখানে শহীদদের তালিকা রয়েছে। এইখানে আমরা যারা তাদেরকে শহীদ করেছে, এই মাস্টার মাইন্ড যারা, আমরা তাদের এখানে ফাঁসির কাস্টে ঝোলানোর কর্মসূচি দিয়েছি, তাদেরকে এখানে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। এই দুইটি প্রতীক বাংলাদেশের গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেই নীতি নির্ধারণের পথ প্রদর্শক হিসাবে কাজ করবে বলে আমরা মনে করছি। আমরা আরেকটি দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। দেখুন, যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের যে পুনর্বাসন এবং তাদেরকে যে সহযোগিতা করা, এই কাজটি আপনারা দ্রুত করেন। আমরা বলছি যেই গতিতে, যেই গুরুত্ব দিয়ে এই কাজটি হওয়ার কথা ছিল, সেইভাবে এই কাজটি হচ্ছে না। অসংখ্য শহীদ পরিবার, অসংখ্য আহত ভাইয়েরা, তারা প্রতিনিয়ত চিকিৎসার জন্য, সহযোগিতার জন্য তারা ধারে ধারে ঘুরছেন। এটি কোনোভাবেই কাম্য নয়। যদি এরকম পরিস্থিতি হয়, সেটি হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এবং সবচেয়ে বড় তাদের ভুল এবং অকার্যকারিতার অংশ।